প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই অবগত আছো সমগ্র বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বাংলাদেশ সরকার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, যার ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাপক অপূরণীয় ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কিছুটা কেটে ওঠার জন্য সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে অনলাইন ক্লাস করার নির্দেশ দিয়েছেন। তারই অংশ বিশেষ মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আহমদিয়া তৈয়বা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অনলাইন ক্লাস হচ্ছে। তারই অংশ বিশেষ আমি আমার নির্ধারিত বিষয় কওয়াইদুল লুগাতিল আরবিয়া তথা আরবি দ্বিতীয় পত্র দাখিল নবম শ্রেণীর ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। দূরের এবং কাছের যে সমস্ত শিক্ষার্থীগণ রয়েছেন তাদের প্রতি আমার একান্ত অনুরোধ, তোমরা এই ক্লাসগুলো দেখে নেবেন এবং আয়ত্ত করার জন্য চেষ্টা করবেন। প্রতিদিন আমাদের অনলাইন ক্লাস চলবে, তোমরা যে যেখানে থাকো না কেন ক্লাসগুলো দেখে নেবেন। আজকের নির্ধারিত বিষয় হচ্ছে ইলমে নাহু, আল বাবু সানি, দ্বিতীয় অধ্যায় ইলমে নাহু, ইলমে নাহু সম্পর্কে। ইলমে নাহু আরবি ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে জানার দ্বারা কোরআন হাদিসের সঠিক অর্থ, সঠিক মর্ম উদ্ঘাটন করা সম্ভব। একজন ছাত্র যদি ইলমে নাহু সম্পর্কে না জানে তাহলে কখনো তার দ্বারা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক তাফসীর উদ্ঘাটন করা, উপলব্ধি করা কখনো সম্ভব নয়। সুতরাং ইলমে নাহু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন তরকারির মধ্যে লবণ, তরকারির মধ্যে লবণ না দিলে যেমন তরকারির কোনো স্বাদ পাওয়া যায় না, ঠিক কোরআন হাদিস বোঝার জন্য, কোরআন হাদিস উপলব্ধি করার জন্য, আরবি ভাষা উপলব্ধি করার জন্য ইলমে নাহু তেমন একটি গুরুত্বপূর্ণ বিদ্যা, তেমন একটি গুরুত্বপূর্ণ ইলম। তারিফ ইলমে নাহু, ইলমে নাহু এর পরিচিতি, ইলমে নাহু এর পরিচয়। এখানে ইলম শব্দটি বাবে সামিআ এর মাসদার। ইলম অর্থ হচ্ছে জানা, বোঝা, অবগত হওয়া। আর নাহু আর এই নাহু শব্দটি নাহু শব্দের অর্থ হচ্ছে দিক। নাহু শব্দের অর্থ হচ্ছে
সে বিষয়ের সংজ্ঞা জানতে হবে। আর নাহু শব্দটি ফিল লুগাতে আবেদনিক অর্থে আল কসদ। নাহু শব্দের আবেদনিক অর্থ হচ্ছে কসদ, ইচ্ছা করা। ইউকালু বলা হয় নাহাউতু নাহওয়াকা, নাহাউতু আমি ইচ্ছা করেছি, নাহওয়াকা তোমার ইচ্ছার মতো। এটার ব্যাখ্য হচ্ছে আই, অর্থাৎ আইটা হলো হরফে তাফসীর, ব্যাখ্যামূলক অব্যয়। কাসাদতু কাসদাকা, নাহাউতু নাহওয়াকা এর ব্যাখ্যা হচ্ছে কাসাদতু কাসদাকা, আমি ইচ্ছা করেছি তোমার ইচ্ছা নেই। ওয়ালাহু আর নাহুর জন্য রয়েছে, নাহু শব্দের রয়েছে মানিন আদিয়াতুন, মানিন অর্থ আদিয়াতুন অনেক। নাহু শব্দের কতিপয় অর্থ রয়েছে। নাহু শব্দের বেশ কিছু আবিধানিক অর্থ রয়েছে। কামা যেমন ক্বালা শাইর, কবির ভাষায় কবি বলেছেন লিন্নাওয়ে সাবউ মানিন ক্বাদ আতাত লুগাতান জামাআতুহা দামিনা বাইতিন মুফরাদিন কামালান। তার অর্থ হলো লিন্নাওয়ে নাহুর রয়েছে সাবউ 60টি মানিন অর্থ। নাহু শব্দের 60টি অর্থ রয়েছে। কদ আতাত লুগাতান, কদ আতাত লুগাতান, কদ নিশ্চয়, আতাত এসেছেন, লুগাতান আবিধানিক অর্থে। নিশ্চয় আবিধানিক অর্থে নাহু শব্দটির 60টি অর্থ রয়েছে। জামাআতুহা দামিনা বাইতিন মুফরাদিন কামালান, জামাআতুহা আমি একত্রিত করিয়েছি তাকে, দামিনা বাইতিন কবিতার ছন্দে, মুফরাদিন কামালান মুফরাদিন একটি, কামালান পূর্ণাঙ্গভাবে একটি কবিতার ছন্দে আমি ওই 60টি অর্থকে একত্রিত করেছি। কসদুন ওয়া মিসলুন ওয়া মিকদারুন ওয়া নাহিয়াতুন নাউউন ওয়া বা'দুন ওয়া ফারবুন ফাহাবাদিল মাসালা। ওই 60টি অর্থের মধ্যে একটি অর্থ হচ্ছে কসদুন, ইচ্ছা করা। মিসলুন আরেকটা হচ্ছে উদাহরণ। ওয়া মিকদারুন 3 নম্বর হচ্ছে মিকদার, পরিমাণ। নাহিয়াতুন 4 নম্বর হলো নাহিয়া, দিক। 5 নম্বর হচ্ছে নাউউন, প্রকার। 6 নম্বর হচ্ছে ফারবুন, দিক। আর 7 নম্বর হলো বা'দুন, অংশ। এমন নাহুয়ের আবেদনিক অর্থ কবির ভাষায় 60টি। কসদুন ইচ্ছা, মিসলুন উদাহরণ, মিকদারুন পরিমাণ, নাহিয়াতুন দিক, নাউউন প্রকার, বা'দুন অংশ, ফারবুন পার্শ্ব। এই 60টি হলো এলমে নাহু শব্দের আবিধানিক অর্থ। ফাহাবাদিল মাসালা, অতঃপর এই উদাহরণটি মুখস্থ করো। অবিল আসসালাহ, নাহু শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে, এলমে নাহুয়ের পারিভাষিক অর্থ হচ্ছে ওয়া এলমে নাহু এলমুন, এমন কতিপয় এলমের নাম
বেউসুলিন এমন প্রতিকূল নিয়ম কানুন তুরাবু বিহা যেগুলো জানার দ্বারা আকওয়াল অবস্থাসমূহ জানা যায়। আওয়াইল কালিমাস সালাস তিন কালেমার শেষ অবস্থা। যে নিয়ম কানুন জানার দ্বারা তিন কালেমার শেষ অবস্থা সম্পর্কে জানা যায়। মিন হাইসুল ইরাব অনুরূপভাবে জানা যায় মুরব সম্পর্কে, ওয়াল বানা এবং মমনি সম্পর্কে জানা যায়, বা কাইফিয়াতে এবং পদ্ধতি জানা যায়, তরকিবে সংযোগ বাদিয়া মা বাদি পরস্পরের সাথে। মূল কথা হলো কি পরস্পরের সাথে এক শব্দ অপর আরেকটি শব্দের সাথে সংযোজন পদ্ধতি মুরব এবং মমনি। অনুরূপভাবে তিন কালেমার শেষ অবস্থা। তিন কালেমার অর্থ হলো ইসিম ফেল হরফ। আরবি ভাষায় ব্যবহৃত সমস্ত শব্দ তিন ভাগে বিভক্ত। তা হলো কি ইসিম ফেল হরফ। এই তিন কালেমার শেষ অবস্থা সম্পর্কেও জানা যায়। তার নামই হলো ইলমে নাহু। মোটামুটি ভাবে সহজ ভাষায় আমরা ইলমে নাহু এর পারিভাষিক অর্থ এইভাবে বলবো যে নিয়ম কানুন জানার দ্বারা তিন কালেমার শেষ অবস্থা, কোন শব্দটি মুরব এবং কোন শব্দটি মৌনি, একটি শব্দ অপর আরেকটি শব্দের সাথে পারস্পরিক সংযোগ পদ্ধতি সম্পর্কে জানার নামই হলো ইলমে নাহু। আর এই ভাষায় আন-নাহু ইলমুন বিউসুলিন ইউরাবু বিহা আকওয়ালু আওয়াহিল কালামিস সালাস মিন হাইসুল ইরাব ওয়াল বানা ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দাহা মা বা'দ। এটাই হলো ইলমে নাহু এর পারিভাষিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা। ওয়াল গরদু মিনহু ইলমে নাহু এর উদ্দেশ্য সিয়ানাতুল লিসানে আনিল খতাইল লফজিয়্যি ফি কালামিল আরব। সিয়ানাতু বাঁচিয়ে রাখা লিসান জবানকে আনিল খতা খতা ভুল ভ্রান্তি আল লফজি শাব্দিক ফি কালামিল আরব ফি মধ্যে কালাম মানে বাক্য, আরব মানে আরবি। আরবি বাক্যের মধ্যে শাব্দিক ভুল ত্রুটি হতে জবানকে অন্তরকে বাঁচিয়ে রাখার নামই ইলমে নাহু এর উদ্দেশ্য। ইলমে নাহু এর উদ্দেশ্য হচ্ছে আরবি বাক্যের মধ্যে শাব্দিক ভুল ত্রুটি হতে জবানকে বাঁচিয়ে রাখা। ওয়া মাওদুউ ইলমে নাহু এর আদর্শ বিষয়। ইলমে নাহু এর আলোচনার বিষয়। ইলমে নাহু কোন বিষয় নিয়ে আলোচনা করে? ইলমে নাহু এর আলোচনার বিষয় হচ্ছে আল কালিমাতু ওয়াল কালাম, শব্দ এবং বাক্য। কালিমাতু অর্থ শব্দ আর কালাম অর্থ হলো কি বাক্য। ইলমে নাহু এর আদর্শ বিষয় হচ্ছে শব্দ এবং বাক্য। প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি, যে ইলমে নাহু এর আবেদনিক অর্থ, আবেদনিক
আবিধানিক পরিচয়, পারিভাষিক পরিচয়, ইলমে নাহওয়ের উদ্দেশ্য এবং আলস্য বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। এই আলোচনার মধ্যে একটা প্রশ্ন এসে গেছে, পুরো একটা প্রশ্ন এখানে এসে গেছে। ওই প্রশ্নটা তোমরা আয়ত্ত করবে এবং মুখস্থ করে আসবেন। প্রশ্নটা হলো আরিফ ইলমে নাহও, ইলমে নাহওয়ের পরিচয় দাও। ইলমে নাহওয়ের পরিচয় দাও, তার মানে ইলমে নাহওয়ের আবিধানিক এবং পারিভাষিক পরিচয় দাও। সুম্মা অতঃপর বাইন বর্ণনা করো মওদুআহু, ইলমে নাহওয়ের আলস্য বিষয়, ওয়া গারদাহু এবং ইলমে নাহওয়ের উদ্দেশ্য। সুতরাং এই প্রশ্নটা তোমরা মুখস্থ করে নেবে, আয়াত্ত করে নেবে যে আরিফ ইলমে নাহওয়ে সুম্মা বাইনিন মওদুআহু ওয়া গারদাহু। এই প্রশ্নটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আজকে আলোচনার মধ্যে সরাসরি এসে গেছে। এই আলোচনা শুনে আয়ত্ত করে এই প্রশ্নটার সাথে মুখস্থ করে নেবেন। এটাই হলো আমার আজকের আলোচনার শেষ বক্তব্য। আজকের মতো আমি আমার অনলাইন ক্লাস আরম্ভ করলাম। আগামী থেকে নিয়মিত প্রতিদিন একটা করে চলবে। প্রত্যেকে আশা করি মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবেন, আয়ত্ত করবেন, তাহলে আগামী ফাইনাল পরীক্ষার মধ্যে তোমাদের বড়ই উপকার এবং কাজে আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।